মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি অ্যাডভাইজার হিসেবে যদি থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে ছবি থাকবে, না হলে থাকবেন না। এখানে আমরা ছবিটা দেখছি, ফিরাদ হাকিম, জাভেদ খান। ববিদা কিছু তো বলুন, এই যে নতুন কিছু না, আমাদের পার্টি অফিসে আমরা এসছি, এদের মধ্যে নতুন কি? আমাদের এটা পার্টি অফিস, আমি আগেও আসছি, আজকেও এসছি। কালীঘাটের সঙ্গে তো আপনার দূরত্ব তৈরি হয়েছে। কালীঘাট আর কিসের? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল এক, এবং তৃণমূলের পার্টি অফিস এটা। আমি আগেও আসতাম, এখনও এসছি। এখন তো অন্য গোষ্ঠীর হয়ে আসছে, আসল তৃণমূল বলে দাবি করে নির্বাচন। আমার 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 এসব জবাব দেবো না। আমি তৃণমূল করি এবং তৃণমূলেরই পার্টি অফিসে এসে বসেছি, এটাতে কোনো অন্যায়ের কিছু নেই। বন্দ্যোপাধ্যায় শুধু পরামর্শদাতা হিসেবে এখানে থাকবেন বলছেন, তার ছবি আছে তো? মমতা ব্যানার্জির ছবি আছে, কোনো অসুবিধা। দেখুন, আমি তো এসব বলিনি, তা আমার মুখে কিছু বসাবেন না। মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, আর এটা আমাদের পার্টি অফিস। আমি আগেও আসতাম, এখনও আসছি। কতদিন পরে এলেন? ইলেকশনের সময় আসতে পারিনি, তারপরে এলাম। দাদা, এসব নিয়ে আমার প্লিজ, আমার বক্তব্য আমি বললাম। আবার কি করে? আমি বললেন তার নিজের অফিসে এসছেন, আমরা আরো একবার ছবিটা দেখাতে বলবো। সন্দীপন সাহা, আকরুজ্জামান, তারপর হচ্ছে ইনামি বিশ্বাস, এবার প্রসূন বন্দ্যোপাধ্যায় আছেন, এবং আছেন। কি বলবেন চারিদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি? আমাদের পার্টি অফিসে আমরা এসছি, আমরা তৃণমূল কংগ্রেস, ঘাসের উপরে জোড়াফুল, আমাদের পার্টি অফিসে আমরা এসছি আজকে। আমাদের সঙ্গে আছেন আমাদের ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরাদ হাকিম মহাশয়, আকরুজ্জামান, সন্দীপন সাহা, গোলাম রব্বানি, আপনার প্রসেন ব্যানার্জি, উজ্জ্বলা, প্রত্যেকে আমাদের সঙ্গে আছে। গোলাম রব্বানি কি বলবেন? পার্টি অফিসে আগে আসতাম, এখনও এসছি আমরা। আপনাদের পার্টি অফিসে এসছি আমরা, এটা নতুন তো কিছু নয়। আপনারা তো আসল তৃণমূল দাবি করে নির্বাচন কমিশনে আপনারা কালকে গিয়েছিলেন, তারপরেই তৃণমূল ভবনে আসাতে। তৃণমূল না, আমরা তৃণমূল। আসল নকল মমতা বন্দ্যোপাধ্যায় কি আমাদের চিফ অ্যাডভাইজার, অভিষেক বন্দ্যোপাধ্যায়? ওটা ওনাদেরকে দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের চিফ অ্যাডভাইজার। আমরা আমাদের পার্টি অফিসে এসেছি, সেই পার্টি অফিসে আমরা আজকে থেকে বসবো, এবং পার্টি অফিস থেকে আজকে বসবো আমরা। এখানে কন্টিনিউ আমাদের পার্টির কাজকর্ম চলবে। আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এই পার্টি অফিসে আসেন, আপনাদের কোনো অসুবিধা হবে? আমাদের লিডারশিপ মেলে যদি আসতে আসবেন। আমাদের যে কার্যকরী সমিতি আমরা করেছি, অরূপ রায় আমাদের পার্টির চেয়ারম্যান, উনি যদি ওনাকে লিডার মেনে মান্যতা দিয়ে আসেন, আমরা সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের ওয়েলকাম। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিপ্লবদা বলছি এই তৃণমূল এইটা তো প্রথম থেকেই যখন অফিস হয়েছে, আমিও এসছি এখানটায়, সবাই আসে যারা যারা তৃণমূল করে। সুতরাং এটা তো ওই আমাদেরই সকলেরই অফিস, কাজে এখানটা আলাদা কিছু নেই। এই অফিসে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী যারা, তারা কি আসতে পারবেন? কালীঘাট তৃণমূল আসতে পারবেন? আর হ্যাঁ, আসতে পারবে না কেন? সবাই যারা তৃণমূল করে আসতে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত, আজকের কর্মসূচি কি এখানে? আমরা নিজেরা একটু আলোচনা করবো, আলোচনাটা তো মিডিয়ার লাইভ হতে পারে না, তো এইটুকু তো তুমি আমাদের অন্তত এই সাহায্যটা করবে, যাতে আমরা নিজেরা বসে, আমাদের তো কিছু আলাপ আলোচনা আছে। সব প্রশ্নের মমতা বন্দ্যোপাধ্যায় চারিদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের আমরা শুরু থেকেই বলেছি, উনি আমাদের প্রধান পরামর্শদাতা হিসেবে আমরা ওনাকে চাই, এর মধ্যে তো কোনো অ্যাম্বিগুইটি নেই। এবার চলো, এবার অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই ছবি, আমাদের ক্যামেরা পার্সনকে বলবো সেই ছবি দেখাতে। ফিরাদ হাকিম, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আকরুজ্জামান, তারা একদম তৃণমূল ভবনে ঢুকে পড়েছেন, এবং তৃণমূল ভবনে ঢুকে তারা দাবি করছেন তারাই আসল তৃণমূল, এবং তৃণমূল কংগ্রেসের অফিস মানে তাদের অফিস, সেই অফিসে তারা আসছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আগের যে অবস্থান, সেই অবস্থানে অটল থেকে তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পরামর্শদাতা। সুতরাং আগামী দিনে তিনি যদি পরামর্শদাতা থাকেন, তাহলে এই ছবি থাকবে, না হলে থাকবে না। অর্থাৎ তারা এখনই বৈঠক করতে যাচ্ছেন। ফিরাদ হাকিম, আমরা দেখতে পাচ্ছি ফিরাদ হাকিম, সন্দীপন সাহারা। এদিকে আমাদের আরও একটা রুম দেখতে পাচ্ছি, এইদিকে আরও একটা রুম আছে, এই আরও একটা রুম আছে। এই রুমে কিন্তু
এই রুমেও একদম প্রিয় শুধু সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ঋতব্রত তৃণমূল তারা কার্যত বলা যেতে পারে একদম এই তৃণমূল ভবনের দখল নিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।